কিয়ামতের ছোট বড় আলামত। কিয়ামত হবে এটা নিশ্চিত, তার আগে কিয়ামতের আলামতও আসবে, এসেছে, সেটাও নিঃসন্দেহে, এর কোনো সন্দেহের অবকাশ নেই। পৃথিবীতে এমন কোনো জিনিস আছে কি যার কোনো নমুনা নেই, আলামত নেই? বিয়ে করার আগে মানুষের বিয়ের ফুল ফোটে, মেয়েদের বিয়ে হওয়ার আগে যুবতী হতে হয়, এটা একটা আলামত। তো কিয়ামত একটা বৃহৎ বিষয়, অনেক বড় বিষয় এবং আবশ্যকীয় বিষয়। এটার আলামত তো অবশ্যই আছে, অতীত হয়েছে অনেক, বর্তমানে চলমান আছে অনেক, আবার ভবিষ্যতেও অনেকগুলো আলামত আমাদের সামনে আসবে। তবে কিয়ামতের আলামত খোঁজাটা শরীয়তের কোনো কাজ নয়, বা মুসলমানের কোনো কাজ নয় যে কিয়ামতের আলামত কোথায় আছে, কোথায় গেলে আলামত খুঁজে পাওয়া যাবে, এরকম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআত, কিয়ামত কখন হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আ'দাত্তা লাহু, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো, মানে তোমার ঝুলিতে কি আছে, তোমার জীবনের আমুলনামা কি আছে, তোমার বিশ্বাস কোন জায়গায় আছে। দেখেন, জিজ্ঞাসাটা করলো কি আর উত্তরটা তিনি দিলেন কি। তিনি বলতে পারতেন যে হ্যাঁ এটা কিয়ামতের আলামত, ওটা কিয়ামতের আলামত, তখন কিয়ামত হবে, না বলে বলেন মা আ'দাত্তা লাহু, তুমি কি প্রস্তুত করেছো তার জন্য। তার মানে কিয়ামত কখন হবে এটা কোনো ফ্যাক্ট না, এটা কোনো বিষয় না, বরং আমি যে মারা যাব, মারা যাওয়ার পর আমার উপরে কি হবে এটার প্রস্তুতি গ্রহণ করাটা সব থেকে বড় বিষয়। এক শ্রেণীর মানুষ আছে শুধু খুঁজে 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 কিয়ামতের আলামতগুলো খুঁজে বের করে। এই যে কিয়ামতের আলামতগুলো খুঁজে খুঁজে বের করা, এটাও একটা কিয়ামতের বড় আলামত, মানে ছোটগুলোর মধ্যে এটাও একটা বড়, কিয়ামতের আলামতগুলো অনুসন্ধান করা। কেন? কারণটা কি? কিয়ামতের আলামতগুলোর মধ্য থেকে অনেকগুলো আলামত রয়েছে, তার মধ্যে একটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহলু, কিয়ামত ততদিন পর্যন্ত হচ্ছে না, কিয়ামত সেই দিন পর্যন্ত হবে না যতদিন না জ্ঞান উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। জ্ঞান উঠে যাওয়াটা কিয়ামতের আলামত। হয়তো আমরা বলবো যে আমাদের জ্ঞান অনেক, আমাদের জ্ঞানের পরিধি অনেক দূর পর্যন্ত গিয়েছে, আমরা অনেক আবিষ্কার করে ফেলেছি, অর্থ কিছু করেছি, তো আমাদের জ্ঞান নেই কেন? ইউকবাদাল ইলম, যতক্ষণ না এলেমকে উঠে নেওয়া হবে এবং জাহিলিয়াতের আত্মপ্রকাশ না ঘটবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবেই না। তাহলে এটা কিয়ামতের একটা ছোট আলামতগুলোর মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ আলামত। জাহিলিয়াত বাড়ে কি করে? মিথ্যা হাদিস বর্ণনা করার মাধ্যমে জাহিলিয়াত বাড়ে, নিজের রায় অনুযায়ী ফতোয়া দেওয়ার মাধ্যমে জাহিলিয়াত বাড়ে, অন্যের অন্ধ তাকলিদ করার কারণেও জাহিলিয়াত বাড়ে। তার মধ্যে যদি একটা কথা বলি যে জাহিলিয়াত কাকে বলে, আমরা জাহিলিয়াতের সম্মুখীন কি নই? সুদ খাওয়া জাহিলিয়াতের অন্তর্ভুক্ত, ঘুষ খাওয়া জাহিলিয়াতের অন্তর্ভুক্ত, মিথ্যা কথা বলা জাহিলিয়াতের অন্তর্ভুক্ত, জেনা করা জাহিলিয়াতের অন্তর্ভুক্ত। তা সেগুলো কি আমাদের মধ্যে নেই? আছে। তাহলে এই জাহিলিয়াত থেকে আমরা মুক্তি পাওয়ার কি প্রচেষ্টাটা করেছি? দেখেন, এখানে কিছু কিয়ামতের বড় আলামতের কথা বলতে হয় জাহিলিয়াতকে বুঝাবার জন্য আর কি। জাহিলিয়াত কিভাবে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের বড় আলামতগুলোর মধ্য থেকে চারটি আলামত রয়েছে, অনেকগুলো আলামত রয়েছে কিয়ামতের আলামত, তার মধ্য থেকে চারটি বড় আলামত রয়েছে যেগুলো কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব সময়ে হবে, একেবারে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব মুহূর্তে হবে। তার মধ্যে একটা হলো খাসফুন বিল মাশরিকি, অর্থাৎ পূর্ব দিকে ভূমিকম্প হবে বা ভূমিধস হবে, এটা একটা। খাসফুন বিল মাশরিকি ওয়া খাসফুন বিল মাগরিবি
আরেকটা হলো পশ্চিমে ভূমিধস হবে বা ভূমিকম্প হবে, আরেকটা হলো জাজিরাতুল আরবে ভূমিধস বা ভূমিকম্প হবে। কয়দিন আগে একজন জাহেল বক্তা সাহেব তিনি বলেছেন যে তুরস্কের যে ভূমিকম্প সেটা বড় 3টা ভূমিকম্পের একটা। এখন আমার তো মাথায় হাত যে তুরস্কের ভূমিকম্পের সঙ্গে আদৌ হাদিসের ভূমিধসের কোনো সম্পর্ক কি আছে? সম্পর্ক কি আছে? আপনারা দেখবেন খাসফুন বিল মাশরিক একটা পূর্বে, খাসফুন বিল মাগরিব একটা পশ্চিমে। তো তুরস্ক কি মদিনার পশ্চিমে না পূর্বে? না, তুরস্ক মদিনা থেকে অর্থাৎ সৌদি আরব থেকে তুরস্কটা পশ্চিম উত্তর কোণাতে তুরস্ক অবস্থান করে, আবার তার পূর্বেই আছে ইরান। তাহলে সেটা হাদিসে উল্লেখিত কোনো একটা আলামতকে মেনটেন করে না, অথচ সেটাকেই দিয়ে বলা হচ্ছে যে কেয়ামতের, আমি বলেছিলাম 3টে ভূমিকম্প হয়, তার মধ্যে একটা হয়ে গেল। এটা হলো নব্য জাহিলিয়াত। এর কথা বিশ্বাস করাটাও জাহিলি কাজ, ওর উপরে আমল করাটাও জাহিলি কাজ। এই যে জাহিলিয়াতের প্রোডাক্ট আমাদের সামনে আসছে, মানে আমাদের শুধু খুঁজে খুঁজে বের করা। ভাই, পোলট্রি মুরগি খেলে আপনার যৌবন হারিয়ে যাবে, কোনো ডাক্তার কি বলেছে? বলে পোলট্রি মুরগি খেয়ে সবাই হিজড়া হয়ে যাচ্ছে। আশ্চর্য লাগে। বাইরে মদিনা, মক্কা মদিনার সব ওলামা ইকরামগণ, সেখানকার মানুষরা পোলট্রি খেয়ে 3-4টে করে বিয়ে করে, আর আপনি বলছেন যে পোলট্রি খেয়ে আপনি হিজড়া হয়ে যাবেন। এগুলো আস্ত কিয়ামতের আলামত। ওয়া ইয়াকসুরাল জাহলু, অজ্ঞতা বেড়ে যাবে। বুঝে না বুঝে মানুষকে বিভ্রান্ত করা, এটা যেন তাদের একটা অভ্যাস। তো খাসফুন বিল মাশরিক বলছিলাম, সেটা হলো তুরস্কেরটা হাদিসের আওতাভুক্ত নয়। ওলামা ইকরামগণ বলেছেন এই 4টি ভূমিকম্প মুসলিমদের সঙ্গে সাক্ষাৎ হবে না। এই 4টি ভূমিকম্প মুসলিমদের সঙ্গে সাক্ষাৎ হবে না, কারণ তারা আগে মুসলিমরা হিজরত করতে থাকবে সিরিয়াতে, শামে হিজরত করতে থাকবে। তারা যখন সিরিয়ার দিকে হিজরত করবে তখন পূর্ব প্রান্তে ভূমিধস হবে। সেই পূর্ব প্রান্তে কারা কারা আছে জানেন? মদিনা থেকে সোজা পূর্ব দিকে কারা আছে? ভারত আছে, বাংলাদেশ নামক আমরা আছি, মায়ানমার নামক একটা রাষ্ট্র সেটাও আছে, চীন আছে, তাইওয়ান আছে। তাহলে ঝুঁকির মধ্যে থাকলে এই সকল অঞ্চলগুলোতে হবে। এখন এই সকল অঞ্চলের কোনো একটা হলে যদি বলতো যে হ্যাঁ এটা 3টার মধ্যে একটা, তাও না হয় কোনো না কোনোভাবে 2% ধরে নেওয়া যেত। কিন্তু এমনিতেই বল করেছে হলো আপনার মাঠে, আর ব্যাট নিয়ে খাড়া আছে হলো জাতীয় সংসদ ভবনে, আর বলছে আমি ছক্কা মারলাম। কেমনে হইলো? এগুলো হলো জাহিলিয়াত। ইয়াকসুরাল জাহলু, অজ্ঞতা বেড়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাসিউহু মিনাল ইবাদ। আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে ইলম উঠিয়ে নেন না জোর করে, কিন্তু ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, কিন্তু আলেমদেরকে মৃত্যু দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে উঠিয়ে নেন। তো যোগ্য আলেম, আমরা ইতিপূর্বে যে যোগ্য আলেমগুলোকে আমরা যেভাবে পেয়েছিলাম, বর্তমান সময়ে সেই রকম যোগ্য, সেই মাপের কোনো আমরা আলেমকে এখনো পর্যন্ত পাইনি। হয়তো বলবেন অনেকেই আছে, অনেকেরই অনেকের অনুসারী হতেই পারে, অনেকেই আছে। যোগ্যতার মাপকাঠি হলো যে আলেম যত ভারী, যে আলেম যত হিসাব করে কথা বলেন, তিনি তত যোগ্য, তিনি তত বিচক্ষণ। এবং যে আলেমের জবানটা যত তাড়াতাড়ি চলে, ভাবেন এই আলেমটার এলেম নাই। খালি কলস বেশি বাজে না? আমাদের জমানায় খালি কলসগুলো বেশি বাজা শুরু করেছে, যার কারণে হচ্ছে আমাদের ভিতরে এত বিভেদকে আমরা উস্কে দিয়েছি। কারা? আমরা। আরে ভাই, শুধু আলেমদের দোষ দিয়ে কি হবে? দেখবেন যে যারা আলেম আমাদের মাঝে যারা ফেমাস রয়েছেন, কারো অনুসারী আছেন এক ধরনের মূর্খ, তারা তাকে ভুলভাল পরামর্শ দিয়ে থাকেন। আবার আরেকজনের পক্ষে আরো কিছু অজ্ঞ আছে, তারা তাকে ভুলভাল পরামর্শ দিয়ে থাকেন। আরেকজনের পক্ষে আছে আরো কিছু, তারা তাকে ভুলভাল পরামর্শ দিয়ে থাকেন। এই ভুলভাল পরামর্শগুলো দিয়ে এক ধরনের বিভেদ তৈরি করে রাখা, কারোর সঙ্গে কারোর চেহারা না দেখা, এইরকম একটা অবস্থা তৈরি করে রাখা মাঠ পর্যায়ের কিছু ব্যক্তিরা ভূমিকা পালন করে থাকেন। ইয়াকসুরাল জাহলু, অজ্ঞতা বেড়ে যাবে। আপনি যদি জাহিলিয়াতের কথা বলেন, তো জাহিলিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইয়াকসুরাল খামারা, মদ্যপান বেড়ে যাবে। তো মদ পান বেড়ে যাবে। পৃথিবীর কোনো চিকিৎসক বা পৃথিবীর কোনো বিজ্ঞানীরা কি বলেছে যে মদ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, জর্দা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো? তাহলে পৃথিবীর যত এডুকেটেড পারসন মানুষ আছেন সকলেই বলছেন যে সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়,
ধূমপান করলে ক্যান্সার হয়, মদ্যপান করলে ক্যান্সার হয়, এরপরে আপনার ফুসফুস নষ্ট হয়ে যেতে পারে, অকালে মৃত্যু হতে পারে। এত কিছু বলার পরেও আমরা যখন নেশা ছাড়তে পারি না আর বলি যে এটা আভিজাত্যের প্রোডাক্ট, তাহলে জাহিলিয়াত কি খুঁজতে আমার অন্য কোথাও যেতে হবে? যে অমুক অমুক আমেরিকায় জাহিলিয়াত হয়েছে, কাজে কিয়ামত এখন হবে? আফ্রিকার লোকজন শিক্ষিত না, কিয়ামত এখন হবে? আরে ভাই, নিজের দিকে একটু তাকিয়ে দেখলে তো বোঝা যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে কিয়ামত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতদিন না ইয়াকসুরাল জাহলু ওয়া ইয়াকিল্লাল ইলমু, ইলম কমে যাবে, এবং ওয়া ইয়াকসুরা শুরবাল খামার, মদ্যপান বেড়ে না যাবে। আমাদের সস্তা সেন্টিমেন্টে কাজ করে, কারণ আমরাও যে অজ্ঞ, আমরাও যে জাহেলের বাইরে না। আমরা এক সময় কি বলে আপনার রোহিঙ্গাদেরকে দিয়ে খুব মায়া কান্না করেছি যে তাদের জন্য জায়গা করে দিতে হবে, না হলে হবে না। আমাদের বাংলাদেশে তাদের একটা ভালো কাজ করব, তাদেরকে জায়গা দিয়ে একজন মুসলিম জনগোষ্ঠীর পাশে দাঁড়ালাম আমরা, ঠিক আছে, মুসলিম জনগোষ্ঠীর পাশে দাঁড়ালাম, কিন্তু প্রায় 700 জন গুন্ডা অস্ত্রধারী তাদের মধ্যে এখন দাঁড়িয়ে গেছে, এবং এতগুলো গ্রুপ রয়েছে, এবং তারা প্রতিদিন শত শত ইয়াবা তাদের খুপড়িতে বানিয়ে সার্ভিস করে। তাদের বানাতে খরচ হয় 15 টাকা, আমার আপনার ছেলেকে তারা সার্ভিস করে 500 টাকা থেকে 2000 টাকা করে। মদ কি বাড়ছে না? আমার সন্তান কি খাচ্ছে না? আমি একজন সমাজের মোড়ল, আমার ছেলেকে এগুলোর সাথে জড়িত নয়, আমার ছেলেকে প্রকাশ্যে ধূমপান করে না, আমি মসজিদের কমিটি, আমি কি নেশা করি না? করি তো। তাহলে জাহিলিয়াত পুরো মাত্রায় আমার মধ্যে আছে। এখন কে কোন জায়গায় জাহিলিয়াত ধরে কিয়ামতের আপডেট দিয়ে দিল, সেদিকে দৌড়ানো তো কাজ নয় রে ভাই। এর জন্য বলছিলাম, ওটাই বললো যে ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত কখন হবে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আ'দাত্তা লাহু, এই কিয়ামতের জন্য কি রেডি করেছো? আর কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে লাগবে তোমার। এই জন্য বলি যে এগুলো হলো কি কিয়ামতের আলামতগুলোর একটা। ওয়া ইয়াকসুরা শুরবাল খামার, মদ্যপান বেড়ে যাবে, এটাও একটা কিয়ামতের আলামত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া তাকসুরাজ জালাজিল, ভূমিকম্প বেড়ে যাবে। দেখেন, বৃহৎ কোনো ভূমিকম্প হলেই যে ভাববেন যে কিয়ামতের আলামত, বলে আইলু আইলু কিয়ামতে এসে গেল, এমন নয়। কিয়ামতের অনেকগুলো ছোট 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 আলামত হবে। দেখেন, যেটা বলছিলাম, খাসফুন ফিল মাশরিকি, খাসফুন বিল মাগরিবি, ও খাসফুন বি জাজিরাতিল আরব, আরব ভূখণ্ডেও ভূমিধস হবে। সেটা কেউ কেউ বলছেন দাজ্জাল চলে যাওয়ার পরে। দাজ্জালের আগে আসবেন কে? ইমাম মাহদী। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন, তার আগে কুস্তুনতুনিয়ার বিজয় হবে, মানে রোম বিজয় হবে। রোম মানে তুরস্ক, তুর্কি বিজয় হবে। কুস্তুনতুনিয়া বিজয় হওয়ার পরে মুসলিম মুজাহিদরা, মানে ইমাম মাহাদির যারা সহযোগী রয়েছেন, সকলকেই নিয়েই তারা জাইতুন গাছের সঙ্গে তরবারি লটকিয়ে রেখে বিশ্রাম নেবেন। বিশ্রাম যখন নেবেন, ইবলিস এসে বলবে, এই তোমরা এখানে বিশ্রাম নিচ্ছ তো, ওই যে সিরিয়াতে দাজ্জাল এসে গেছে। এখন তরবারি ঘাড়ে করে তারা সিরিয়াতে এসে দেখবেন, হ্যাঁ সত্যি দাজ্জাল এসে গেছে। মূলত ইবলিস ছড়িয়েছে গুজব, মিথ্যা কথা, গুজব ছড়িয়েছে। সেখান থেকে যে দেখে যে দাজ্জাল সিরিয়াতে এসেছে, তখন মুসলিমদের সফর হবে সিরিয়ার দিকে। ইমাম মাহাদি এবং তার অনুসারী সহ সকলেরই আপনার সফর হবে সিরিয়ার দিকে। সিরিয়ায় যখন তারা সকলেই চলে যাবে, তখন পৃথিবীর পূর্ব প্রান্তে ভূমিধস হবে। সেটা মক্কা এবং মদিনা থেকে সোজা পূর্ব দিকে হতে পারে, পশ্চিম দিকে সেটা আমেরিকা হতে পারে, মরক্কো হতে পারে, আর অন্যান্য যেগুলো দেশ আছে হতে পারে, জাজিরাতুল আরব হতে পারে। ভূমিধস হওয়ার পরে, 3টা ভূমিধস হয়ে যাওয়ার পরে একটা অগ্নিকুণ্ডলী বের হবে পূর্ব দিক থেকে। যেই অগ্নিকুণ্ডলী মানুষদেরকে হাঁকিয়ে নিয়ে যাবে পৃথিবীর পশ্চিম প্রান্তের দিকে। পৃথিবীর পশ্চিম প্রান্তের দিকে যখন অগ্নিকুণ্ডলী মানুষকে হেঁকে নিয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগুন পূর্ব দিক থেকে বের হবে এবং ইয়াহশুরুন নাস, মানুষদেরকে একত্রিত করবে বিল মাগারিব, পৃথিবীর পশ্চিম প্রান্তে। তার মানে পৃথিবীর পশ্চিম প্রান্তে যখন একত্রিত করা হবে, এর পরবর্তী সময়ে এসে ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার পালা। আপনি ভূমিধস হবেটা কোন সময়? আর আপনার ওই যে কয়দিন আগে মরক্কো না কোথায়, মস্কোতে ভূমিধস হয়েছিল। এই যে আপনার কিয়ামতের আপডেটাররা, এরা আবার বলে ফেলছে এই যে ভূমিধস শুরু হয়ে গেছে, কাজে কিয়ামত তাড়াতাড়ি হয়ে যাবে। এই আপডেটাররা দেখেন ভূমিধস কখন হবে, আর তারা নিয়ে এসে সেট আপ করে দিল কোথায়? জাহিলিয়াত খুঁজতে যদি আমরা জাদুঘরে খুঁজি তো পাওয়া যাবে না তো। না, ওয়াকসুরুল জাহলু, এলেম উঠে যাবে এবং অজ্ঞতা বেড়ে যাবে। এটি অজ্ঞতার নমুনা। দেখেন,
অজ্ঞতা বেড়ে যাবে। এরপর বলছেন ওয়ায়াকসুরা শুরবাল খামার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াতাদহারাল ফিতান, ফিতনা ফাসাদ বেড়ে যাবে। আচ্ছা, ফিতনা ফাসাদ বলতে কি শুধু কিয়ামতের আলামতই বোঝায়? ফিতনা কাকে বলে? ফিতনাতুন ফি আহলিনা, একটা ফিতনা আছে আমাদের পরিবারে। সেটা হলো কি জানেন? পরিবারের স্বামী স্ত্রী 24 ঘন্টা খিটখিটানি, ঝগড়া বিবাদ লেগে থাকে। এটাকে কি ফিতনা বলে না? আপনারা কিতাবুল ফিতান পড়ে দেখবেন, যাদের বাড়িতে যে কোনো হাদিসের কিতাব আছে ওইগুলো পড়ে দেখবেন যে ফিতনা কাকে বলে। ফিতনাতুন ফি আহলিনা, একটা ফিতনা আমার ব্যক্তি জীবনে। আমার ব্যক্তি জীবনে ফিতনা হলো হক গ্রহণ করতে পারি না, হকের কোনো ব্যক্তি দেখলে গা জ্বালা পোড়া করে। এটা 1 নম্বর ফিতনা, যেটা আমার মনে ফিতনা। আমি দিনকে গ্রহণ করতে পারি না, দিনকে সঠিকভাবে বুঝতে চাই না, দিনকে সঠিকভাবে মানতে চাই না, এটা আমার আন্তরিক ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন ওয়াকাতিলুহুম ফি সাবিলিল্লাহ হাত্তা তাকুনা ওয়াকাতিলুহুম ফি সাবিলিল্লাহ, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা দূরীভূত না হয়। ফিতনা দূরীভূত না হয় এর অর্থ হলো শরীয়ত বহির্ভূত কাজকর্ম দূরীভূত না হয়। তো শরীয়তের বিরুদ্ধে কি আমি কাজ করি না? আমি তো কাজ করি। তাহলে আমার মনের ভিতরে ফিতনা আছে। পারিবারিকভাবে আমি আমার সংসার জীবনে, দাম্পত্য জীবনে আমি সুখী না, স্ত্রীর সঙ্গে আমি সময় দিতে পারি না, বা স্ত্রীর সঙ্গে সবসময়ের জন্য ঝগড়া বিবাদ লেগে থাকে। সন্তান সন্ততিকে সঠিকভাবে কথা মানাতে পারি না। যদি বলি বেটা ডান দিকে যা, তো সন্তান যায় বাম দিকে। যদি বলি মাদ্রাসায় পড়, সন্তান বলে ওইদিকে পড়বো না, ফকিরে বিদ্যে পড়বো না। আমি যদি বলি যে নেশা করা আমার বাড়িতে চলবে না, বলে তোমার কথা এ বাড়ি চলে না। আপনার সন্তান আপনার বিরুদ্ধে বিদ্রোহ করে, আমার সন্তান আমার বিরুদ্ধে বিদ্রোহ করে। এখন আমি যদি বিশ্বের কোথায় কোথায় যুদ্ধ লাগছে সেই ফিতনা উঠকে বেড়ার বলি যে এটা কিয়ামতের আলামত, তার মানে আমি নিজে কিয়ামতের আলামত, আমার পারিবারিক জীবনটা কিয়ামতের আলামত, বর্তমান সময়ের সমাজটা কিয়ামতের আলামত। আরে ভাই, আপনি কোরআন সুন্নাহ মানেন তো আপনার দোষ, গাঁজা খাই তার দোষ না। তাহলে এটা সমাজের সমস্যা না? তাহলে এটা সামাজিক ফিতনা। রাষ্ট্রীয় ফিতনা রয়েছে। রাষ্ট্রীয় ফিতনা রয়েছে হলো কি, আপনার 5 টাকার জিনিস আপনাকে অনেক টাকা দিয়ে কিনতে হয়। রাষ্ট্রীয় প্রত্যেকটা সেক্টরে আপনি যাবেন, আপনার মোটা অঙ্কের টাকা ঢালা ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন। এটা রাষ্ট্রীয় ফিতনা। বৈশ্বিক ফিতনা, বিশ্বের কোনো জায়গাতে যে আপনি নিঃশ্বাস নিতে পারেন না। বৈশ্বিক ফিতনাকে উল্টো করে তুলে ধরা হয়। যাই হোক, বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। এর বলছেন যে ওয়ায়াকসুরাল হারাজ, এবং হত্যা বেড়ে যাবে, মানুষকে হত্যা করা হবে, পর্যায়ক্রমে মানুষকে হত্যা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন এমনও ব্যক্তি আসবে আল্লাহ তাআলার কাছে, তাকে সে নিজে জানে না তাকে কি কারণে হত্যা করা হয়েছে, এবং হত্যাকারী নিজেও জানে না সে কি কারণে হত্যা করেছে। হত্যাকারী নিজেও জানে না কি কারণে সে হত্যা করলো। যাকে হত্যা করা হলো সে ব্যক্তি নিজেও জানে না কোন অপরাধে তাকে হত্যা করা হলো। এগুলো বেড়ে গেছে। দেখেন, অনেকগুলো আলামত রয়েছে। আমি যদি বলি, আমার অনলাইনে প্রায় 6টা পর্বে আছে, তা অত্যন্ত শর্টকাট করে। তা আপনাদের এই 1 ঘন্টায় যদি আমি শুধুমাত্র নাম ধরে বলি যে এটা 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 কিয়ামতের আলামত, রানিং আছে, ভবিষ্যতে আসবে, তা মনে হয় ঘন্টা পার হয়ে যাবে। এজন্য সবগুলোর ব্যাখ্যা দিতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন, ইদাআতুল আমানাত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমানত নষ্ট হয়ে যাওয়াটাও কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বাইনানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসুল কওমা, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে নিয়ে কথা বলছিলেন, বক্তব্য দিচ্ছিলেন, নসিহত করছিলেন। তো আমাদের নসিহত চলার মাঝখানে ফাঁক করে এক আরবি, ফাজা আরবিয়ুন ইলান নবী, এক বিদুইন গ্রামীণ লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাআত, কিয়ামত কখন হবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই কথা বলার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন, মানে তার কথা চালিয়ে গেলেন, কথা বলতেই থাকলেন। ফাকালা বাদুল কওমি মা সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কওমের কেউ কেউ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটার প্রশ্ন হয়তো শুনে নাই, এজন্য উত্তর দেন নাই। আবার কেউ কেউ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, কিন্তু উত্তর দিতে তিনি অপছন্দ করেছেন। এটা এভাবেই হতে হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শেষ হয়ে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনা সাইল, এই জিজ্ঞেসকারী কোথায়, এদিকে আসো। আর ও লোকটা বলছে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞেস করেছিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দুইয়াতিল আমানাত ফান্তাদিরিস সাআত, যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো।
এবারে যদি বলি আমানত কি, আমানত যখন নষ্ট হয়ে যাবে তখনই কিয়ামতের জন্য অপেক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমানত নষ্ট হয়ে যাওয়াটা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইদা বুদিআ, যখন অযোগ্য মানুষের কাছে নেতৃত্ব প্রদান করা হবে তখনই তুমি ভেবে নেবে যে এটাই আমানত নষ্ট হয়ে যাওয়া, এটাই কিয়ামতের আলামত। বলুন তো অযোগ্য নেতৃত্বের আলামতটা কি বলেন? অযোগ্য নেতার প্রথম আলামত আপনার কাছে এসে বলবে আমি একমাত্র যোগ্য, এটা হলো প্রথম আলামত। আপনারা আমাকে নির্বাচিত করুন, এলাকার চেহারা বদলে দেব, এটা দ্বিতীয় আলামত। নিজের চরিত্রের হোঁকারি নিজে করবেন, এটা 3 নম্বর আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেয় তার উপর চেপে দেওয়া হয়, আর যে ব্যক্তি চাওয়ার আগেই তাকে দিয়ে দেওয়া হয় তাকে রহম করা হয় এটার উপরে। তাহলে এখন দুইয়াতিল আমানাত, যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন ফান্তাদিরি সাআত, কিয়ামতের অপেক্ষা করো তখন। এখন আমানত নষ্ট হয়ে যাওয়া, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে একটু নেতৃত্ব দিন না, আপনার তো অনেক নেতৃত্ব দেওয়ার ফাঁক ফোকর আছে, জাকাতের মাল আছে, অনেকগুলো অঞ্চল আছে আপনার, আপনি একটু আমাকে দিন, আমি একটু দায়িত্ব পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আবা যার ইন্নাকা দাঈফুন, ও আবু যার তুমি জয়ীফ, তুমি খুব দুর্বল, ওয়া ইন্নাহা আমানাতুন, আর এটা আমানত। নেতৃত্বটা হলো আমানত, কাজে তুমি আমানতটা রক্ষা করতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন আবদিন ইয়াস্তারিয়াহুল্লাহু রাইয়াতান, যে কোনো বান্দাকে আল্লাহ তাআলা কোনো দায়িত্ব দেন, আমাকে আপনাকে যে কোনো দায়িত্বই যাকে আল্লাহ দেন না কেন, 2 জন ব্যক্তির দায়িত্ব দিয়েছেন, 5 জন ব্যক্তির দায়িত্ব দিয়েছেন, 1 জন ব্যক্তির দায়িত্ব দিয়েছেন, 1 জন পরিবারেরই কর্তা অথবা 2 জন শ্রমিকের মালিক হয়েছেন, যে স্তরে যাকে যে অবস্থায় আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বটাই তার জন্য আমানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আবদিন ইস্তারঈহিল্লাহু তাআলা, যাকে আল্লাহ তাআলা কোনো প্রতিনিধিত্ব দিয়েছেন, কোনো দায়িত্ব দিয়েছেন, ফালাম ইয়াহুতহা বিনসিহাতিন, সেই দায়িত্বটাই ইনসাফপূর্ণভাবে করতে পারলো না, লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের সুগন্ধটাও পাবে না। মসজিদের নেতৃত্ব পেয়ে মসজিদের টাকা খেয়েছেন, ইমামের নেতৃত্ব পেয়ে সকাল সন্ধ্যা ঝাড়ি দিয়েছেন, ফজরে কোনোদিন আপনি আসেন নাই, মাদ্রাসার নেতৃত্ব পেয়ে মাদ্রাসার অর্থ সবকিছু খেয়ে ফেলেছেন, সামাজিক পেয়েছেন তো সমাজের অর্থ শোষণ করেছেন, এলাকার পেয়েছেন তো এলাকার সব গুম চাল সব আপনি খেয়ে ফেলেছেন। তো আমানত উঠে গেলে কিয়ামত হবে, কিন্তু আমার আমানতদারিত্বটা কোথায়? আমি কোথায় এই জায়গা থেকে বদলালাম কিভাবে? এটা তাকওয়ার একটা প্রধান নমুনা। আমি কি তাকওয়াবান, আমি কি পরহেজগার, তাহলে আমি কি আমানতদার কতটুকু? সেই মুসলিমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ানামুর রাজুল, কোন ব্যক্তি ঘুমিয়ে পড়বে, ঘুমিয়ে পড়ার পরে ফায়ুক বাদুল আমানাতু মিন ইনদিহি, তার পক্ষ থেকে আমানতকে উঠে নেওয়া হবে, আমানত আর তার মাঝে থাকবে না, অথবা তার দেলে শুধুমাত্র রেখা বৃত্তের মতো থাকবে, আবার ঘুমিয়ে পড়বে, তারপর আবার আমানত উঠে নেওয়া হবে, তারপর শুধুমাত্র ফোড়া বা বাগির মতো থাকবে, তারপর ঘুমিয়ে পড়বে, আবারও তার আমানত উঠে নেওয়া হবে। আমানত উঠে যেতে যেতে যে লোকটার অন্তর থেকে আমানত উঠে গেল, এই লোকটা পরবর্তীতে ব্যবসা বাণিজ্য সবকিছুই করবে, কিন্তু আমানত রক্ষা করবে না। আচ্ছা, একজন দিনদার মানুষ ব্যবসায় নিয়োগ হলেন, 5 বছর ব্যবসা করতে করতে তিনি ব্যবসার দিনকে আলাদা করে ফেললেন, বলে ইবাদত এক জিনিস, ব্যবসা আলাদা জিনিস, এখন ব্যবসার ভিতরে হালাল হারাম সবই ঢুকে দিলে, তাহলে আমানত নষ্ট হয়ে গেলে তো কিয়ামতের জন্য অপেক্ষা করতে হবে। তো সে আমানতদারি থেকে আমাদের মধ্যে আছে, আমরা কতটুকু আমানতদার? আবু যারকে বলেন ইন্নাহা আমানাতুন, এটা আমানত, আল্লাহর একটা আমানত এটা, কাজে হে আবু যার তুমি এটা আদায় করতে পারবা না, তুমি এটা রক্ষা করতে পারবা না। তাহলে ইদা দুইয়াতিল আমানাত ফান্তাদিরি সাআ, যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী কিয়ামতের আরেকটা আলামত হলো সকল অমুসলিমরা মুসলিমদের বিরুদ্ধে একত্রিত হয়ে যুদ্ধে লিপ্ত হবে, এবং সেই একত্রিত হওয়ার সুযোগটা মুসলিমরা দেবেন।
অত বলবেন দৌড়ু আমরা কেমনে দেব। আবু দাউদের বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদাআল উমামু আলাইকুম, সমগ্র ইহুদ এবং নাসারারা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। ইহুদ নাসারারা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, যেমন কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা, যেমন খাদ্য খাবারের জন্য চতুর্দিকে একটা টেবিলকে কেন্দ্র করে চতুর্দিকে মানুষ ঘুরে বসে, ঠিক এরকম সকল অমুসলিমরা মাঝখানে মুসলিমদেরকে রেখে তারা মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইজিন, সেই দিন কি আমাদের সংখ্যা খুব কম হবে, যে একেবারে পাতলা পাতলি সংখ্যা হয়ে যাব, আর কোনো প্রতিরোধ করতে পারবো না, এমন নাকি? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, না, বরং সেই দিন তোমরা অনেক হবে, অনেক হবে, অসংখ্য অগণিত হবে তোমরা। কিন্তু আনতুম গুসাউন কা গুসাইস সাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা হবে খড়কুটার মতো, তোমরা হবে খড়কুটার মতো। যেমন খড়কুটা পানির আগে আগে ভেসে যেতে চায়, পানির বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে না, ঠিক তেমনি তোমাদের শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারবে না, খড়কুটার মতো তোমরা হয়ে যাবে। ওয়ালায়ান জাআন্নাল্লাহু মিন কুলুবি আদুবিকুমুল মাহাবা, তোমাদের শত্রুদের অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভীতি দূর করে দেবেন। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহনা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে ওয়াহানকে চাপিয়ে দেবেন। ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহান, একজন বলল ইয়া রাসূলুল্লাহ ওয়াহানটা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউতি, দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুকে ভয় পাওয়া। তো দুনিয়ার প্রতি ভালোবাসা এটাও কিয়ামতের আলামত, মৃত্যুকে ভয় পাওয়া এটাও কিয়ামতের আলামত। এ দুটোর উপর ভিত্তি করেই সকল অমুসলিমরা ঐক্য হবে মুসলিমদের বিরুদ্ধে। এক্ষেত্রে আপনার বিশ্ব মুসলিমদের কথা যদি বলেন, ধরে নিন যে বিশ্ব মুসলিমদের মধ্যে আমরা বলি যে ইসলামের জন্য অমুক কিছু করলো না, তমুক কিছু করলো না, তমুক কিছু করলো না। যেমন আমাদের দেশে একজনের, আমি বলছি আগে, কিয়ামতের আলামতগুলোর মধ্য থেকে আর একটা আলামত হলো শিয়াদের উত্থান ঘটা, শিয়া রাফিজিয়া খারিজিদের উত্থান ঘটা, এটা কিয়ামতের আর একটা আলামত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না এমন একটা গোষ্ঠী বের হবে তারা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে কিন্তু কণ্ঠনালী ভেদ করবে না, তাদের মাথা নেড়ে হবে। এই জাতি যতদিন উত্থান না হবে ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এখন আমরা আপনারা আমাদের মধ্যে অনেকে বলি যে ইসলামী প্রজাতন্ত্র ইরান, নাউজুবিল্লাহ মিন জালিক, আবার বলি যে পৃথিবীর খলিফা বলে তুরস্কের প্রেসিডেন্ট আমরা বলে থাকি। দেখেন, ইরান যদি সত্যি ইহুদিদের শত্রু হইতো তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন কিয়ামতের আরেকটা আলামত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইরানের ইস্পাহান নগরীর ৭০,০০০ তয়লাধারী ইহুদিরা দাজ্জালের খাস সৈনিক হবেন, একান্ত অনুসারী এবং সৈনিক হবে। বললাম কি, ইরানের ইস্পাহান নগরীর ৭০,০০০ তয়লাধারী ইহুদি তারা দাজ্জালের একেবারেই একনিষ্ঠ অনুসারী এবং যোদ্ধা হবে। সেই ইরানের ইস্পাহান নগরীতে এখন ৩৫,০০০ ইহুদি জলজ্যান্ত রয়েছে। সে কি কখনো বলেছিল ফিলিস্তিনের উপর অত্যাচার হলে তোমার যে আছে এতগুলা মেরে ফেলবো? কোনোদিন বলেন নাই। ভাত কাপড় দিয়ে সেগুলোকেই তারা পালছেন। আপনি তাকে ইসলামী প্রজাতন্ত্র বলেন কি করে? বলে হিজবুল্লাহ এত কিছু করে। হিজবুল্লাহকে লেবাননে দাঁড় করিয়েছে কেন জানেন? এগুলো হলো রাজনৈতিক, আমি রাজনীতির কথা বলছি না, তবে কিয়ামতের আলামতগুলো তুলে ধরেছি। দেখেন, লেবাননের পূর্ব সাইডে রয়েছে সিরিয়া, সিরিয়ার পূর্ব সাইডে রয়েছে আরব, অর্থাৎ ইরানের টার্গেট হলো আরবকে বেকায়দায় ফেলা। এজন্য হিজবুল্লাহকে দাঁড় করিয়েছে এবং সিরিয়াতে বাশার আল আসাদকে সঠিকভাবে দাঁড় করিয়েছে। উদ্দেশ্য, টার্গেটটা হলো একমাত্র সৌদি আরব, অর্থাৎ আরব ওলামাগণ টার্গেট। আবার দেখেন, আপনার কি বলে ৯১ সালের উপসাগরীয় যুদ্ধ হয়ে গেছে। উপসাগরীয় যুদ্ধতে ইরাক ইরান লেগেছিল, তারপরে রাশিয়াকে পুঁজি করে ইরান দাঁড়িয়েছে। সেই ইরান কিন্তু হস্তগত করে ফেলেছে, অর্থাৎ ইরানে এখন শিয়া শাসক, যেটা সৌদি আরবের পূর্ব উত্তর প্রান্তে আছে, সেটা দিয়ে সে আরবকে কন্ট্রোল করতে চায়, নিয়ন্ত্রণ নিতে চায়। তার মানে হলো সব থেকে টার্গেট হলো মক্কা এবং মদিনা, এবং
কিয়ামত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতদিন না হাবশি কর্তৃক মক্কা মদিনা ধ্বংস না করা হবে। এর রাফেজিদের দ্বারা মক্কা মদিনা ধ্বংস হবে, টার্গেট ওটি। ওই টার্গেট নিয়ে আগাচ্ছে, আর আমরা বলছি হ্যাঁ এত কিছু করে ফেললো। আপনি যদি তুরস্কের কথা বলেন যে তুরস্কে এত কথা বলছে, এটাও একটা কিয়ামতের আলামত। কেন জানেন? উপর দিয়ে বলছি যে আমি মুসলিমদেরকে ভালোবাসি, আমি মুসলিম, এক মুসলিম বিশ্বের জন্য সব কিছু করে দেব, আবার ইসরায়েলের যত বুট আর সামরিক পোশাক সবগুলো মেড ইন তুরস্ক। কেন? মানে বাণিজ্যটা বন্ধ করতে চায় না, তাই তো? বাণিজ্যের রাস্তা খোলা, জবানে বড় বড় কথা বলা, এসব কিছু কিয়ামতের আলামত। তাদাআল উমামু আলাইকুম, সমগ্র অমুসলিমরা তোমাদের উপরে একত্রিত হবে। এই সকল কার্যকলাপগুলো সকল অমুসলিমদেরকে একত্রিত হওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে, সেটা বিশ্ব পরিমণ্ডলে। আজকে আমেরিকা রাশিয়া লেগে গেছে, আমাদের কেউ রাশিয়াপন্থী হলে বলে আমেরিকার দিন শেষ, আমেরিকাপন্থী হলে বলে রাশিয়া কি করবে। আমরা এরকম কিছু বলছি না। মাঝখান থেকে দেখেন চাতুর্যতা কোথায়, দেখুন চাতুর্যতা কোথায়। চাতুর্যতা হলো ইউক্রেনে রাশিয়া নিজের যতগুলো সৈন্য প্রেরণ করেছে তার থেকে বেশি সৈন্য প্রেরণ করেছে কাদেরকে? মুসলিমদেরকে। অর্থাৎ মুসলিমদেরকে দিয়ে মুসলিমদের কাঁধের উপর ভর করে তারা সফলতা পেতে চায়। আবার দেখবেন যে মধ্যপ্রাচ্যে আমেরিকার সফর মানে ইউক্রেন যুদ্ধে আমেরিকার সমর্থন ইউক্রেনের পক্ষে করা, মানে মুসলিমরা তোমরা তোমাদের বিরুদ্ধে লাগো, আমরা বানরের পিঠা ভাগ করে এক সময় যে ঐক্যবদ্ধ হয়ে যাব। কেন? আমরা চতুর্দিক থেকে হয়ে গেছি হলো তাবেদার, সকলেই আমরা তাদের তাবেদারি করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা তাখুযা উম্মতি বিআখযিল কুরুনি ক্বাবলাহা, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না আমার উম্মাতেরা যতক্ষণ না ইহুদ নাসারাদের পদাঙ্ক অনুসরণ না করবে। তো রাজনৈতিকভাবে আমরা ইহুদ নাসারাদের অনুসারী, অর্থনৈতিকভাবে আমরা ওদেরই তাবেদার। কৃষ্টি, কালচার, পোশাক পরিচ্ছদ, সিনেমা, সব জগতেই আমরা তাদেরই তাবেদার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিসাউন কাসিয়াতুন, কিয়ামতের আরেকটা আলামত, মহিলাদের পোশাক হবে পাতলা। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুউসুহুন্না কাসনিমাতিল বুখতি, ওই সকল মহিলারা কিয়ামতের আলামত। তারা জান্নাতে যাবে না যাদের পোশাক পরিচ্ছদ পড়েছে তারপরেও ল্যাংটা। পোশাক পরে ল্যাংটা কাদেরকে বলে? হয়তো পোশাকটা নারীদের হাঁটুর উপরে উঠেছে, এখন কি হাঁটুর উপরে পোশাক হয় না? হয়তো, অথবা তার বডির যে আকর্ষণীয় যে জায়গাটা সেটাই ফোকাস করেছে। দেখতে কেমন লাগে, সুন্দর লাগে, ইবলিস ওটাই করে। ইবলিস খুব বুদ্ধিমান ভাই, খুব বুদ্ধিমান। ইবলিস মেয়েকে এসে বলে, মানে মেয়েকে এসে বলে তোমাকে যে এত সুন্দর, এত রূপ তোমার, নাকটা সিপসিপা, গায়ের রং ফর্সা, এত সুন্দরী, চুলগুলো অনেক লম্বা, মেকআপ ছাড়াই তো তুমি বিশ্ব সুন্দরী, এই চেহারা যদি তুমি মানুষকে না দেখাও তাহলে তোমার মরে যাওয়া ভালো। এখন ওর মহিলা তাই তো হইল, হ্যাঁ আমার এই রূপসজ্জা আমি দেখাবো না, কাকে দেখাবো, কে দেখাবে? বাস নেমে গেল রাস্তায়, স্লোগান উঠে গেল, কি বলে? দেহ আমার, শরীর আমার, সিদ্ধান্ত আমার, নাকি বলে দেহ আমার, শরীর আমার, সিদ্ধান্ত কেন অপরজনা। ইবলিসের শিখে দেওয়ার টোটকাটা গ্রহণ করে নিল। ইবলিস, যেই ইবলিস জ্যান্ত ইবলিস পশ্চিমারা, ওই জ্যান্ত ইবলিসেরই অনুকরণ করলো আমাদের দেশের মেয়েরা। সে মেয়ে কি আমার বাড়িতে নাই? আমার পুত্রবধূ নয় কি? আমার মেয়ে নয়? আমার ভাতিজি নয়? আমার বোন কি এরকম চলে না? আমি কি নিজেকে কখনো বদলানোর চেষ্টা করেছি? আমি যে শুধু আলামত খুঁজি, জ্যান্ত আলামত কিয়ামতের, আমি নিজেই, আমার পরিবারটা নিজেই। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, যারা অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজেকেও পুরুষের দিকে আকৃষ্ট করে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতি, তাদের মাথার চুলগুলো বুখতি উটের জটের মতো, মানে উপরের দিকে ভাল্লুকের মতো রেখে দেওয়া, যেটাকে ঢাকা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলনাল জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধটাও পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 খরিফান, জান্নাতের সুগন্ধটা 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। সুনানের কিতাবে সে 70 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়।
আমার মেয়ে এভাবেই চলে, স্কুলে যায়, কলেজে যায়, কোথায় যায়, একটা পর্যন্ত জেগে থেকে মোবাইলে ল্যাপটপে কি করে কোনোদিন খোঁজখবর নেই নাই। আমি কেন কিয়ামতের আলামত খুঁজতে যাই রে ভাই? আলামত তো আমার বাড়ির ভিতরেই আছে, যে কোনো সময় আমার বাড়িতে কিয়ামত হতে পারে। তাতবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, পূর্ববর্তীদের তাবেদারি করবে। তাহলে বৈশ্বিকভাবেও আমরা পাক্কা তাবেদার, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, এরপরে আপনার কি বলে রাষ্ট্রীয়ভাবে, বৈশ্বিকভাবে আমরা তাদেরই তাবেদার। এজন্য এখন মুসলিমদের উচিত হলো নিজেদের আখের গুছে নিয়ে নিজেরা একটা প্ল্যাটফর্মের উপরে দাঁড়ানো। আমি একটা কথা বলি, কোরআন এবং সুন্নাহর উপর পড়াশোনা করে আমার যতটুকু পর্যালোচনা মনে পড়ে সেটি হলো, আজকেই যদি মুসলিম বিশ্বের প্রত্যেকটা দেশ একটা প্ল্যাটফর্মে দাঁড়ায় এবং একটা হুঙ্কার দেয়, তাহলে রাশিয়া বলেন, চীন বলেন, ভারত বলেন, মায়ানমার বলেন, আপনার কি বলে আপনার ওই যে কানাডা বলেন, যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, সবগুলো রসুনের কুয়ার মতো এক জায়গায় তাদের নিতম্বাটা জড়া লাগিয়ে দেবে মুসলিমদের বিরুদ্ধে আজকেই। কিন্তু সমস্যাটা হলো মুসলিমরা ঐক্যবদ্ধ হতে পারছেন না। এই জন্য সমস্যাটা হলো মুসলিমরা ঐক্যবদ্ধ হতে পারছেন না, এই জন্য তারা মুসলিমদের নিয়ে এত মাথা ঘামায় না। আজকে সেই বিরোধটাকে, ইখতিলাফটাকে আমরা উস্কে দিই। আমানত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দুইয়াতিল আমানাত, যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন মনে করবা কিয়ামত সংগঠিত হবে। আচ্ছা, একজন মুসলিম কি অপর মুসলিমের জন্য আমানত নয়? সে আমানতের খেয়ানত হয় কার মাধ্যমে? গীবত চর্চা করার মাধ্যমে, তাই না? তাহলে গীবত করা আমাদের মধ্যে নাই, তাহলে গীবত করাটা কিয়ামতের আলামত নিশ্চয়ই, কারণ এর মাধ্যমে আমানত নষ্ট হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে ফালাম্মা উরিদা, আমাকে যখন মেরাজে উত্থাপিত করা হলো, নিয়ে যাওয়া হলো, তখন আমি দেখলাম একটা কওম, এক শ্রেণীর মানুষ রয়েছে, তাদের নখগুলো বড় বড় পিতল বা তামা দিয়ে তৈরি করা নখ, এই নখ দিয়ে তাদের বুকে আশ্রিচ্ছে আর মাংসগুলো উঠিয়ে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বললাম মাহাজা, এটা কি? এ লোকটার এই শাস্তি হচ্ছে কেন? তখন ফেরেশতারা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুম ইয়াকুলুনা লুহুমান নাস, তারা মানুষের তাজা গোশত খাইত। মানে হলো মানুষের বিরুদ্ধে গীবত চর্চা করত, নিন্দা করত। তাহলে গীবত চর্চা করাটা কিয়ামতের আলামত। এর মাধ্যমে কি হয়? আমানত নষ্ট হয়ে যায়। একজন আলেম আর একজন আলেমের জন্য কি আমানত নয়? তাই না? আমানত নয়। কিন্তু আমাদের দেশে আলেম কি আলেমের বিরুদ্ধে কথা বলেন না? বলেন তো ভাই রে ভাই, কিছু কিছু জায়গায় দেখলে তো মনে হয় যে একেবারে বিবস্ত্র করে দেয়। আমানত কি? তাহলে আমরা আমাদের আমানতটা বুঝেছি? বুঝি নাই তো। আমরা নিজেরা নিজেদের আমানত বুঝি না। তো আমানত তো গীবত করলে আমানত নষ্ট হয়, চুগলখড়ি করলে আমানত নষ্ট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমানত নষ্ট কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তটা আমার আপনার উপরে আমানত। আমাদের দেশে যতগুলো গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি ৩ থেকে ৩০,০০০ শ্রমিক থাকে, ৩০,০০০ শ্রমিক সেই মালিকের কাছে আমানত। বিনিময়ে ওই মালিকের পুরো ইন্ডাস্ট্রিটা সকল শ্রমিকদের কাছে আমানত। কিন্তু আজকে দেখেছেন ৭ থেকে ৮,০০০ টাকা বেতন, বোনাস চাইলে চাকরি থেকে বরখাস্ত। এটা কোন ধরনের আমানত রে ভাই? আপনি যত বড় বিল্ডিং দেখেন, যত বড় ইন্ডাস্ট্রি দেখেন, এটা জলজ্যান্ত কিয়ামতের আলামত। কারণ এই জায়গা থেকে আমানতগুলোকে নষ্ট করে দেওয়া হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাঈলের মাঝে ৩ জন ব্যক্তি ছিলেন, গুহার ভিতরে ঢুকে পড়েছেন, পাথর এসে আটকে দিয়ে গেছে, বের হতে পারছেন না। ৩ নম্বর ব্যক্তি বলছে যে, ইয়া রাব্বাল আলামিন, আমি একজন শ্রমিক নিয়েছিলাম, কাজের লোক, সে কাজ করেছে, কাজ করার পরে আমি তাকে পারিশ্রমিক দিলাম, এটা আপনার, নিয়ে যান। ও লোকটা বলছে, আপনি রেখে দেন, এখন লাগবে না, পরে এসে নেব। চলে গেলেন। অনেক দিন পরে এসছেন। এর ভিতরে ইনি এই শ্রমিকের এই টাকাটাকে বাড়িয়েছেন, ব্যবসার কাজে লাগিয়ে বাড়িয়েছেন। বৃদ্ধি হতে 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 ছাগলের পাল হয়েছে, রাখাল পর্যন্ত হয়েছে, গরুর পাল হয়েছে, রাখাল হয়েছে। তো অনেক দিন পর ও লোকটা এসে বলছে, আপনি আমার পাওনাটা দিয়ে দিন। এ লোকটা বলছে যে, আপনার পাওনা ওই যে ছাগল বা গরুর পাল দেখছেন এবং রাখাল, এ সবগুলো আপনার। শ্রমিক বলছে, আলাম তাস্তাহজিইন্নি,
আপনি কি আমার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করছেন? লা তাস্তাহদিনি, আপনি আমার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করবেন না, আপনি আমার পাওনাটা শুধু আমাকে পরিশোধ করে দিন। তখন তিনি বললেন, না, আমি তোমার পাওনাটা এই যে খাটিয়েছি, ব্যবসায় খাটিয়ে বড় করেছি, লম্বা করেছি, এটা তোমাকে দিয়েছি, এটা সম্পূর্ণ তোমার। পাহাড়ের গুহায় বসে থেকে বলছে, ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্নী ফাআলতু যালিকা বিওয়াজহিক, হে আল্লাহ, তুমি যদি জেনে থাকো শ্রমিকের মূল্যটা সঠিকভাবে পরিশোধ করাটা তোমাকে পাওয়ার জন্য করেছি, তাহলে আজকে পাহাড়ের মুখ থেকে পাথরটাকে সরে দাও। ফারাজাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সেই পাহাড়ের মুখ থেকে পাথরটাকে সরিয়ে দিলেন। কিয়ামতের আলামত শ্রমিকের মূল্য মেরে খাওয়া। একটা মসজিদের ইমামের বেতন 3000 টাকা, হয় না? আবার অনেকগুলো মসজিদ আছে বেতন নাই, বলে প্রতি মৌসুমে ধান কালেকশন কইরিয়া নিতে হবে। মানে ইমাম তো নয় যে আপনার বাড়ির 36 নম্বরের চাকর, হ্যাঁ? আর আপনি খুঁজে বেড়ান যে কিয়ামত হয়ে গেল মনে হয়, না? জলজান্ত আপনি কিয়ামতের আলামত আপনি বোঝেন না। দুইয়াতিল আমানত, যখন আমানত নষ্ট হয়ে যাবে। যতগুলো বললাম এই সবগুলো কিয়ামতের সব ছোট আলামত, সব ছোট আলামত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসলিমুল খাসসা, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে সালাম দেওয়া, এটাও কিয়ামতের আলামত। আপনি যদি জিন্দাবাদের দলের হন, তাহলে আপনার জিন্দাবাদের যে নেতা আছে, আসসালামু আলাইকুম। আপনি যদি জয় বাংলা দলের হন, তাহলে জয় বাংলার যে নেতা আছে আপনাকে শুধুমাত্র তাকে দেখে আসসালামু আলাইকুম। এটা কি কিয়ামতের আলামত নয়? তাসলিমুল খাসসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতদিন না মানুষ ইয়াখুসুনাস সালাম, যতক্ষণ না মানুষ তাদের সালামকে নির্দিষ্টকরণ করে দেবে, নির্দিষ্ট ব্যক্তিকে ছাড়া সালাম দেবে না। আভিজাত্য সম্পন্ন ব্যক্তিরা সালাম পাবে, নিম্ন শ্রেণীর ব্যক্তিরা সালাম পাবে না। এটা তাখসিস বলে, এটাও কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাফুসসুত তিজারা, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, এমনকি স্ত্রী স্বামীকে ব্যবসার কাজে সাহায্য করবে। মানে হলো স্ত্রীকে দোকানে রেখে আপনি মার্কেট করতে যাবেন, মোকামে যাবেন, কাকে রেখে? স্ত্রীকে রেখে। আমার আপনার বাড়ির হাট বাজার করে কে? আগে তো বউ বাজার ছিল না, এখন তো বউ বাজার হয়েছে, বিভিন্ন শহরে শহরে হয়েছে না? আপনি বিয়ের আগে বলবেন যে আমার চাকরিজীবী বউ লাগবে, তার মানে আপনার জীবনে আপনি চাকরি দিয়ে টাকা ইনকাম করেন, এটা আপনার বিজনেস। মানে হলো ব্যবসা কাকে বলে? যেখানে আপনি লাভ খোঁজেন, এটাকেই ব্যবসা বলে। দিনের জন্য ব্যবসা, লাভ খোঁজে কি? জান্নাত চাই, আল্লাহর রেজামন্দি চাই, এটা ব্যবসা, এটা বাণিজ্য। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে করছি, আল্লাহ তোমার ইবাদত করি, বিনিময়ে জান্নাত চাই, তোমার রেজামন্দি চাই, এটা ব্যবসা। এই ব্যবসা করাটা ফরজ। আর দুনিয়াতে কেউ চাকরির মাধ্যমে বিজনেস করছেন, লাভ করছেন, কেউ আবার কি বিভিন্ন পণ্য বিক্রির মাধ্যমে ব্যবসা করছেন। চাকরিজীবী স্ত্রীকে বিয়ে করবেন কেন? বলে টাকা দিয়ে আপনাকে সাহায্য করবে। তার মানে হলো তুইনুজ যাওজাতু আলা তিজারাতি যাওজিহা, মানে একজন স্ত্রী তার স্বামীর ব্যবসায় সাহায্য করবে। এখন স্বামী স্ত্রীর চাকরি করার প্রবণতা বেড়েছে না কমেছে? আপনি বলবেন যে কিয়ামতের আলামত ঘাইটে বেড়ান, আর আপনার স্ত্রীকে লাগিয়ে দিয়েছেন প্রাইমারিতে চাকরি করতে, তো কিয়ামতের আলামত আপনি দিব্যি নিজে, আপনি কেন খুঁজে বেড়ান? হ্যাঁ, এটা তো কিয়ামতের জলজান্ত আলামত। এই যে ব্যবসায়িক কাজে দোকানপাটে দেখবেন, আমরাও সময় সময় বিব্রত বোধ করি, কিছু একটা ভাই কিনতে যেতে হবে, যে দেখবো মহিলা বসে আছে। উপায়টা কি বলেন তো? বিপজ্জনক হারে এটা বেড়ে চলেছে। যদি কিয়ামতের ছোট আলামত, কিন্তু বড় কঠিন একটা বিষয়। আপনি দেখবেন যত চাকরিজীবী আছে, স্বামী এবং স্ত্রী, তাদের মধ্যে কি নাই? মিল মহাব্বতটা কম। কেন জানেন? কিয়ামতের আলামত হলে যা হয়, আপনি নিজে পাঁচটার দিকে অফিস থেকে আসবেন, আপনার স্ত্রী অফিস থেকে 5টার দিকে আসবে, তা আপনি কি স্ত্রীকে বলবেন যে আমার খাবার কই? পারবেন? আপনি যখন স্ত্রীকে বলবেন আমার খাবার তৈরি করেছো, স্ত্রী বলবে তুমি কি শুধু একাই চাকরি করেছো, আমি করি নাই? তার মানে আমার পরিবারটাও কিয়ামতের আলামত না? সেই আলামত থেকে তো আমরা মুক্ত নেই। এখন কথা হলো যে আমি আমার কনফিডেন্সে, আমার উপার্জনে আমি কি আমার স্ত্রীকে চালাতে সক্ষম নই? পারবো না? মানে এরকম কনফিডেন্সটাই নাই। কেন? লোভ, লোভ, লালসা। লোভটা ইবলিসের প্রধান হাতিয়ার, আমাকে আপনাকে পথভ্রষ্ট করবার জন্য।
এ সবগুলো কিয়ামতের ভাই ছোট ছোট আলামত। মসজিদ বানানোর প্রতিযোগিতা আর একটা বিখ্যাত আলামত আছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাফদুস সুন্নাতিন নাবাবিয়্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করা। ভাই আপনাদের মধ্যে আহলে কোরআন আছে? আছে না? এই যে বড় একটা ফিতনা আছে না, বিরাট ফিতনা, এটা সব থেকে বড় ফিতনা বলতে পারেন। কয়েকদিন আগে আব্বাসীর সাথে হয়েছে, একজনের মনে হয় যে ভালো মতোই দিয়েছে আর কি, কুকুরের মাংস খাইয়ে মেহমানদারিত্ব করতে চাইছে, আবার জুতার পিটুনি দিতে চেয়েও দেয় নাই। কপালে এগুলোই জুটবে, বুঝছেন, কপালে এগুলোই জুটবে। কিয়ামতের আলামত আত্মপ্রকাশ করবে, কিন্তু মাঝে মাঝে কপালে বোনাস জুটবে। এটাও আবার আল্লাহ তাআলাই ব্যবস্থা করবেন। এই যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আমি তার আগে বলি, শুধু আহলে কোরআনদের হয়েছে কি জানেন, এদের নামটা বড় হয়েছে। নামটা বড় হয়েছে, মাইন্ড করবেন না, নামটা বড় হয়েছে কেন জানেন? একমাত্র পৃথিবীর বুকে একমাত্র সালাফি ছাড়া, সালাফি কিংবা আহলুল হাদিস অথবা আসহাবুল হাদিস যারা রয়েছে, সালাফি মানহাজ ছাড়া পৃথিবীতে এমন কোনো মাযহাব নাই যারা কোনো না কোনো ভাবে দু চারটা হাদিস অস্বীকার করেন না। তার মানে প্রত্যেকটা মাযহাব কোনো না কোনো ভাবে, একটা না দুটা না পাঁচটা না আটটা না 10টা না 100টা হাদিস অস্বীকারী। কিন্তু আহলে কোরআনরা সবগুলোকে অস্বীকার করে। এরা নাদান তো, এই জন্য সবগুলো অস্বীকার করে। কিন্তু যারা চালাক চতুর বেশি, যারা আম খাস দিয়ে ব্যাখ্যা করতে পারে, যারা কি করতে পারে, আম খাস দিয়ে ব্যাখ্যা করতে পারে, তারা আবার চতুরতার সঙ্গে কি করে, হাদিস অস্বীকার করে। আপনার কয়েকটা হাদিস এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইদি থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফউল ইয়াদাইন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন, ইদা কামা লিস-সালাহ, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়াতেন, তখন কি রাফা ইয়াদাইহি হাজওয়া মানকাবাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাতটাকে কাঁধ বরাবর উত্তোলন করতেন, কান ধরতেন না, কাঁধ বরাবর উত্তোলন করতেন। সুম্মা ইদা রাকাআ, যখন তিনি রুকু করতেন, ওয়া রাফা রাসাহু ইলা রাফা রাসাহু মিনার রুকু, যখন তিনি রুকু থেকে মাথা তুলতেন তখন তিনি অনুরূপভাবে হাত উত্তোলন করতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের শুরুতে রফউল ইয়াদাইন করতেন, ইজা রাকাআ, যখন তিনি রুকু করতেন তখনও রফউল ইয়াদাইন করে রুকুতে যেতেন, রুকু থেকে যখন উঠতেন তখনও রফউল ইয়াদাইন করতেন। এখন আপনি এসে, যেহেতু চতুর আপনি, বুদ্ধিমান আপনি, সারা জীবন তো ফেকা পড়ে আপনি মহাপণ্ডিত হয়েছেন, এখন আপনি বলবেন আমার খাসের তর্ক বিতর্ক হয়ে এই হাদিসগুলো মানসুখ হয়ে গেছে, আমলযোগ্য নয়। মানে হলো বলবৎ আছে বিশুদ্ধ হাদিস, পৃথিবীর কোনো আলেম, যোগ্য কোনো আলেম এটাকে কি বলেন নাই, পরিত্যাজ্য বলেন নাই, জয়ীব বলেন নাই, মানসুখ বলেন নাই। আপনি এ দেশের প্রোডাক্ট, আপনি বলে দিলেন যে এটা মানসুখ, আপনি কি হাদিস অস্বীকার করলেন না? মানে হাদিসটা কি নয়, আমলযোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানান নাসু ইউমারুনা ইয়াদআর রাজুলু ইয়াদাল ইমনা আলা দিরাইহিল ইসরা, মানুষকে আদেশ করা হয়েছে মানুষ তার ডান হাতকে রাখবে বাম হাতের কোণের উপরে। এই হাদিসটাকে আপনি জলজ্যান্ত, আপনি এটা কি করে দেবেন, আউট করে দেবেন। মুনকিরুল হাদিস, হাদিস অস্বীকারী, তার মানে আপনি বুকে হাত বাঁধার হাদিসটাকে আপনি অস্বীকার করছেন অন্য হাদিসকে সামনে নিয়ে এসে, এটা মুনকিরুল হাদিস। এরপরে আপনার কি বলে, আপনার সূরা ফাতিহা, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার সালাত হলো না। এখন আপনি বললেন যে ইমামের পিছনে পড়ার দরকার নেই। যখন আপনি দলিল তুলে ধরবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলছেন যে যখন ইমামের পিছনে থাকবে তখন শুধুমাত্র সূরা ফাতিহা পড়বে, অন্য কোনো সূরা পড়বে না। কেন? কারণ সূরা ফাতিহাটা আল্লাহ এবং বান্দার জবাব, সওয়াল এবং জবাব। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বাল আল্লাহ, আল্লাহ তখন বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা তখন বলেন দেখিছো ফেরেশতারা মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করছে। আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে খাস করে শুধুমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা শোনো, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার এবং আমার বান্দার মাঝে সিক্রেট বিষয়, গোপন বিষয়, এটা তোমাদের জানার বিষয়, এটা গোপন বিষয়। ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা চাইলো তাই সে পাইলো। সওয়াল আর জবাব থাকে, এজন্য সূরা ফাতিহাটা পড়া আবশ্যক।
এখন আপনি আম খাসের দলিল দিয়ে বলবেন এটা আমলযোগ্য নয়, মুনকিরুল হাদিস কি অন্য জায়গায় খুঁজতে যেতে হবে? তাহলে বলছিলাম কেউ কেউ না কেউ আংশিকভাবে হাদিসকে অস্বীকার করেছে, কেউ তার থেকে বেশি হাদিস অস্বীকার করেছে, কেউ তার থেকে বেশি হাদিস অস্বীকার করেছে। খারেজিরা অসংখ্য হাদিস অস্বীকার করেছে, অস্বীকারী। শিয়ারা তো আরো হাদিস অস্বীকারী, তারা কোরআনকে অস্বীকারী। তারা বলে কোরআন ৭০ পারা এসেছিল, জিবরাইল ভুল করে ৩০ পারা করেছে। তাদের বাৎসরিক উৎসব হয়, সেই উৎসবে জিবরাইলের ছবি আঁকে, কুরাল দিয়ে জিবরাইলের ঘাড়ে আঘাত করে বলে বেয়াদব কোথাকার, তোর ওহী নাজিল করার কথা ছিল আলীর উপরে, তুই নাজিল করেছিস মুহাম্মাদের উপরে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত ওহী সংক্রান্ত যতগুলো হাদিস আছে সবগুলো হাদিস তারা অস্বীকার করে, মুনকিরুল হাদিস। খারিজিরা মুনকিরুল হাদিস, মুতাজিলারা মুনকিরুল হাদিস। শেষ আপডেট যেটা আসলো সেটা হলো একেবারেই হাদিস অস্বীকার করে, মানে হলো একেবারেই অজ্ঞ মূর্খ। এজন্য কেন কেউ যদি বলে হাদিস মানি না, তাহলে ওর জীবিত না থেকে মরা ভালো। কারণ কি জানেন, জীবিত থাকতে হবে এটা হাদিস দ্বারা প্রমাণিত। আত্মহত্যা করা হারাম এটা হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত নয়। তাহলে ওর জন্য আত্মহত্যা করা যায়, ওকে বলবে না আজকে তুই মরে যাবি, তুই বাঁচবি না, তোর মরে যাওয়া উচিত। সে কি মরবে? মরবে না, বলে বাঁচতে চায়। বলে বাঁচতে চাও মানে তুমি হাদিস মানো। সকালে আপনি ব্যাগ নিয়ে যায় বাজারে, বলবেন বেগুনের দাম কত, কিসের ভিত্তিতে বলবেন? কোরআনে কি বলা আছে বেগুনের দাম করে কিনবা? ওটা হাদিস বলছে। হাদিস বলছে লা তাসুমু আলা আহাদিন আলা আহাদিন, কেউ কারো দরের উপরে দর করবে না। তা আপনি কোন পদে চলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারেই বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউশিকু রাজুলুম মুত্তাকিআন, কোন একজন ব্যক্তি হেলান দিয়ে থাকবে তার খাটের উপরে, মুত্তাকিআন আলা আরিকাতি, তার খাটের উপরে হেলান দিয়ে থেকে বলবে ইউহাদ্দিসু বিহাদিসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমার হাদিস নিয়ে আলোচনা করবে, এটা ঠিক না ওটা ঠিক, এভাবে আলোচনা করতে থাকবে। আলোচনা করার পর সে বলবে যে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আর তোমাদের মাঝে শুধুমাত্র আল্লাহর কিতাব আছে। কাজী মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি মিনাল হালালি ফাস্তাহলালনা, আমরা কিতাবুল্লাহ যা হালাল পাবো সেটাকে হালাল হিসেবে গ্রহণ করব, কিতাবুল্লাহ যা হারাম পাবো সেটাকে হারাম হিসেবে গ্রহণ করব। হাদিস ফাদিস মানার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা উলফিয়ান্না আহাদুকুম, আমি তোমাদের কাউকে যেন না পাই খাটের উপরে হেলান দিয়ে থাকবে আর আমার আদেশ নিষেধ আর বেল বলবে যে কিতাবুল্লাহ যা পেয়েছি তাই মানবো, এর বাইরে কিছু মানবো না, এরকম কোনো ব্যক্তিকে যেন না পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে বলছেন কিয়ামতের শেষ পর্যায়ে যে এই সকল ব্যক্তিদের উত্থান ঘটবে মুনকিরুল হাদিস। তাহলে কিয়ামতের আলামত অনেক আগে থেকেই শুরু হয়েছে। মুনকিরুল হাদিস আংশিক কেউ করেছে, কেউ বেশি করেছে, কেউ কম করেছে। শিয়ারা বেশি করেছে, রাফিজেরা বেশি করেছে, আবার মাযহাবীরা তার থেকে একটু কম করেছে, আহলে কোরআনরা আবার সব কিছুই করেছে। এটা আগে থেকে কিয়ামতের আলামত। এটা বর্তমান সময়ের সব থেকে বড় ফিতনা, সব থেকে বড় ফিতনা। এই সকল ফিতনা বাজেরা আপনাদের কাছে উপস্থাপন করবে। আপনারা প্রথমত বলবেন যে সহি শুদ্ধ করে শুধু সূরা ফাতিহাটা পড়বা, তাহলেই দেখি তোমার পাওয়ার কত দূর। কারণ কি জানেন? কারণটা হলো আরেকটা আপনার কি বলে আপনার আরেকটা ফিতনা, কিয়ামতের আলামতের ফিতনার মধ্যে থেকে ওয়াজাচিত ফতোয়া দেওয়া। ভাইরে, ফেসবুকে যদি দুটো লাইন লেখি কখনো, তখন ভয় লাগে যে কেউ আবার ইহুদি বানিয়ে দেবে না তো। এরকম জলজান্ত আহাম্মক কিছু নাদান মুফতি আছে, যেটা এলেমের জন্য বিপদ। ইয়াকুবাদুল ইলম, এলেম উঠে যাবে। এই বিপজ্জনক ফতোয়া। আরে ভাই, আপনি বাংলা দিয়ে কোরআন হাদিস পড়েছেন, ভালো কথা, আপনি চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা আপনার উপরে রহমত নাজিল করুন, আল্লাহ আপনাকে বরকত দান করুন, আমরা দোয়া করি তার জন্য। কিন্তু আপনি এসএসসি পাস করেছেন 10 বছরে, ইন্টার পাস করেছেন আরও 2 বছরে, অনার্স পাস করেছেন আরও 4 বছরে, এরপরে মাস্টার্স করেছেন, বিসিএস করেছেন, চাকরি পেয়েছেন। ভালো চাকরি পাওয়ার পরে আপনি হয়তো কোরআন হাদিস পড়া শিখেছেন। 6 মাস আপনি কোরআন হাদিস পড়ছেন আর বলছেন যে পৃথিবীর কোনো আলেমের মানহাজ ঠিক না, আমার মানহাজ ঠিক। আচ্ছা বলুন তো, এটা বিপজ্জনক মুফতি না? এটা জলজান্ত কিয়ামতের আলামত। কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে হচ্ছে ইমাম মাহাদির আগমন করা। ইমাম মাহাদি আসবেন সিরিয়া থেকে, প্রকাশ করবেন কোথায়? সিরিয়া থেকে। আরবে যাবেন, সেখানে যে আরব ওলামা ইকরামগণ সর্বপ্রথম তাকে শনাক্ত করবেন। কারা বলছি? আরবের ওলামা ইকরামগণ। ভাই, বাঙালি মুফতিদের টাইম নাই। আরবীয় ওলামা ইকরামগণ ইমাম মাহাদিকে শনাক্ত করবেন যে ইনি ইমাম মাহাদি।
তখন আরবে খেলাফত নিয়ে গন্ডগোল, 3 রাজপুত্র দাঁড়াবেন যে আমরা খলিফার হকদার, খেলাফতের হকদার, গন্ডগোল লেগে যাবে। আরবের উলামা ইকরামগণ তখন দেখবেন ইনি ইমাম মাহাদি, তখন তারা তার হাতে বায়াত পড়তে চাইবে, তিনি সেখান থেকে পালিয়ে যাবেন, সিরিয়াতে যে ধরে তারপর তার হাতে বায়াত পড়বেন, তারপর আপনার কি বলে আনুষ্ঠানিক তিনি ইমাম তখন। কিন্তু এখনকার আমাদের দেশের হুজুরা কেউ কেউ বলে কি জানেন, বলে ইমাম মাহাদি এসেছিল, সৌদি আরবের যুবরাজ তাকে জেলখানা বন্দি করে রেখেছে, আবার নাকি জেলখানা থেকে পালিয়ে গেছে। আপনি বলেন তো এই জলজান্ত কিয়ামতের আলামতগুলোকে কোথায় রেখে, জলজান্ত কিয়ামতের আলামতগুলোকে কোথায় রেখে? তার মানে আরবে তার আত্মপ্রকাশ ঘটবে ইমাম হিসেবে বড় হওয়ার পরে, তাহলে বন্দি করার কোনো প্রশ্নই আসে না সেখানে। এরপরে ইমাম মাহাদি সংগ্রাম করবেন, কুস্তুনতুনিয়া বিজয় করবেন, বিশ্রাম নেবেন, তারপর দাজ্জালের আগমন ঘটবে, তারপরে এসে দাজ্জালের সঙ্গে যুদ্ধ হবে, তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। দাজ্জাল এসে একজন ব্যক্তি দাজ্জালের সামনে আত্মপ্রকাশ করার পরে বলবে, তুমি কি জানো যে আমি তোমাদের রব? বলে না, তুমি যে মিথ্যুক সেটা আমি জানি। অতঃপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে তাকে হত্যা করো, তাকে ক্ষতবিক্ষত করবে, তারপর বলবে তুমি কি বিশ্বাস করো যে আমি তোমাদের? বলে না, আমি নিশ্চিত হলাম যে তুমি একজন মিথ্যুক, এটা নিশ্চিত হলাম। এটা বলার পরে বলবে তাকে করাত দিয়ে মাঝখান দিয়ে চেরো, মাঝখান দিয়ে চেরার পরে দাজ্জাল মাঝখান দিয়ে হেঁটে যাবে আর তাকে ডাক দিবে, কম, দাঁড়িয়ে যাও। তখন এই লোকটা দাঁড়িয়ে যাবে, দাঁড়ানোর পরে এই লোককে বলবে এখনো কি তুমি বিশ্বাস করো না আমি তোমাদের রব? বিশ্বাস করো না? তখন বলবে এবার তো আরো নিশ্চিত হলাম, আনতা কাযযাব, আনতা মাসীহুল কাযযাব, আনতা দাজ্জালুল কাযযাব, তুমি যে মিথ্যুক দাজ্জাল, তুমি যে মিথ্যুক মাসীহ, এটা আরো প্রমাণিত হলো। দাজ্জাল তখন তাকে হত্যা করতে যাবে, জবাই করতে যাবে, কিন্তু আল্লাহর তরফ থেকে তার পুরো গলাটা সীসা ঢালাই হয়ে যাবে, আর তরবারি চলবে না। তখন তাকে হাত পা বেঁধে জাহান্নামে, তার কথিত জাহান্নামে নিক্ষেপ করবে। রাবি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকটা তখন জান্নাতে প্রবেশ করবে। পৃথিবীর যত শহীদ মারা গেছে সবার থেকে উচ্চ মানের শহীদ হবে এই ব্যক্তি। এগুলো হলো কিয়ামতের বড় বড় আলামত। তো বড় বড় আলামত গুলো তো দেরি আছে, আল্লাহ যখন দেবেন তখন। তো ভাই কিয়ামতের আলামত খোঁজার থেকে আমাদের খোঁজাটা উচিত আমার ভিতরে কিয়ামতের আলামত কোন কোন আলামতগুলো আছে সেগুলো দূর করে আমি নিজেকে বদলাই, আমি নিজে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আচ্ছা ভাই বলুন তো, কিয়ামত যখনই হোক না, আপনি মসজিদের থেকে বের হয়ে যাওয়ার পরে মৃত্যুবরণ করলেন, আপনার কি কিয়ামতের দরকার আছে? বলেন তো, আর দরকার আছে? আমি যদি 2-4টা কথা বলার পরই যদি আল্লাহ আমাকে নিয়ে নেন, তা আমার কিয়ামত কখন হবে এটা কি আমার দরকার আছে? কোনো দরকার আছে? দরকার তো নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলছেন, ইয়া তারিক ইস্তাইদ্দা লিল মাউতি, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, ক্বাবলা নুজুলিল মাউতি, মৃত্যু আসার আগেই। যে কে কখন মারা যাব আমরা তো সেটা বুঝি না। আর পৃথিবীর শুরু থেকে অন্যান্য আম্বিয়া ইকরামগণ ওই যে আপনার কি বলে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় কামনা করতেন। তো সে যাই হোক, সম্মানিত মুসলিয়ান ইকরাম, অবশ্যই কোনো ক্রমে কিয়ামত অনুসন্ধান করাটা প্রকৃত মুসলিমের কাজ নয়, বরং প্রকৃত মুসলিমের কাজ হলো নিজের জীবনকে বদলানো, নিজের আকীদাকে বদলানো, নিজের ঈমানকে বিশুদ্ধ করা, ঈমানের জজবাকে বাড়ানো, দ্বীনি কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুসলিয়ান কিরাম, আপনারা যে মসজিদে আজকে সালাত আদা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন রহম করছেন। হাজারো প্রতিকূলতার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা দ্বীনের কেন্দ্র, সালাফি মানহাজের কেন্দ্র স্থাপন করার জন্য আপনাদের তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সকলকে আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করুন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সকলেরই এই অনুদানকে, ত্যাগকে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিয়ে, জান্নাত দিয়ে বদলিয়ে দিন। তবে বর্তমান সময়ের কথা হলে মসজিদের সম্ভবত শাহাবুদ্দিন ভাই বলছিলেন যে 5 লক্ষ টাকা ঋণ আছে। তার মধ্য থেকে আরেকটা ফোকাস রয়েছে যে মসজিদ আলহামদুলিল্লাহ আমি গত বছর এসেছিলাম তার থেকে অনেক আপডেট, অনেক উন্নত। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করে নেন। তবে একটা জিনিসের অভাব বোধ হচ্ছে, যেটা আপনাদের পরিকল্পনা রয়েছে, মসজিদে এসি লাগানো প্রয়োজন, যেটা আপনারা সকলেই প্রয়োজনীয়তা অনুভব করছেন, আমরাও প্রয়োজনীয়তা অনুভব করছি, এবং মসজিদ হিসাবে অবশ্যই এটার প্রয়োজনীয়তা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন। এজন্য আপনাদের দানের হাতকে প্রসারিত করে
দান খয়রাত বেশি করে এই কাজগুলোকে আপনারা সমাধা করবেন। আপনারা কোটি কোটি টাকার, কয়েক কোটি টাকার কাজের আঞ্জাম দিয়েছেন, এটা আপনাদের কাছে আল্লাহর রহমতে কোনো ব্যাপার না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সেই তৌফিক দান করুন। দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা লানিল কাফারাত ওয়াল মুশরিকিন, ربنا افرغ علينا الصبر وتوفنا مسلمين، ربنا تقبل صلاتنا وصيامنا وصداقتنا واعمالنا الصالحين، ربنا افرغ علينا الصبر وتوفنا مسلمين، ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم، سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين، الحمد لله رب العالمين، سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك.